বুদ্ধ শিক্ষা উপদেশ দিয়েছেন, তার শিষ্যরা দিয়েছেন। মানুষ সেগুলোকে বুঝে কী করেছেন? মানুষ এগুলোকে বুঝে শীল পালন করেছেন, দান দিয়েছেন, ভাবনা করেছেন। দানাং দাদান্ত শব্দায় শীলং রাক্কান্ত সব্বাদা ভাবনা অবিরতা হন্তু। তারা দান দিয়েছেন শ্রদ্ধার সাথে, সবসময় নিজেকে শীলময় জীবন যাপনের মধ্যে ধারণ রাখেছেন, এবং তারা মনকে স্থির একাগ্র করে জীবনের সমস্যা সমাধানের জন্য তারা ভাবনা চিন্তা করেছেন। করে করে তারা নিজের জীবনকে দুঃখ বা লাঘবের পথে অগ্রসর করেছেন, এবং তার আলটিমেট গোল যাকে বলা হয়, যেটা চূড়ান্ত অথবা আমাদের মূল উদ্দেশ্য, সেটা হলো নিব্বাণাং পরমাং সুখং, পরম সুখ, পরম শান্তিময় নিব্বাণ। এইটা যারা বুদ্ধের অনুসারী তাদের এই বিষয়টা পরিষ্কার ধারণা থাকতে হবে। আমি যা কিছু করি ধর্মের নামে করি, কর্মের নামে করি, ঘরে বাইরে আমার জীবন আচারে, এগুলো মূল উদ্দেশ্য থাকতে হবে আমি যেন একটা পরম শান্তিময় জীবনের অধিকারী হতে পারি, যেখানে আমার কোনো রকমের দুঃখ, অশান্তি, উপদ্রব, দুশ্চিন্তা, উৎকণ্ঠা, উদ্বেগ এবং নিরাপত্তাহীনতা এগুলোর যেন আমি শিকার না হই। শারীরিকভাবে আমি যেন একটু সুস্থ, অন্তত সুখী জীবনের অধিকারী হই। এগুলো জন্য বুদ্ধ যে শিক্ষা উপদেশ দিয়েছেন, এগুলোকে আমাদের বুঝে নেওয়া খুবই দরকার। এই জন্য আমাদের কালে না ধাম্মা শ্রবণাং, কালে না ধাম্মা সাগাচ্ছা এতাং মঙ্গলম উত্তমং। বুদ্ধ বলেছেন, কেন বলেছেন? সেখানে বলা হচ্ছে, তোমরা যারা জ্ঞানী গুণীরা আছেন, অভিজ্ঞায় অভিজ্ঞত, তেমন ব্যক্তিদেরকে তোমরা তাদের কাছে যাবে, তাদেরকে আহ্বান জানাবে, তাদের শিক্ষা উপদেশ তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এটা হলে ধাম্মা দেশনা, তোমরা দেশনা শুনবে। আর কি করবে? সাধুকাং শুনেতি সাধুকাং মানসি করতি সাধুকাং সারেতি। তোমরা উত্তমভাবে, সাধুকাং মানে উত্তমভাবে তোমরা শুনবে, এবং তোমরা উত্তমভাবে অন্তরের মধ্যে ধারণ করবে, এবং জীবনে আচরণের ক্ষেত্রে তোমরা আন্তরিকতা সম্পন্ন হবে, কোনো অবহেলা করবে না। তাহলে এইভাবে যদি হয়, তাহলে ধাম্ম হবে রক্ষাতে ধাম্মাচারী। এই তোমরা তখন প্রকৃত ধর্ম আচরণকারী হিসেবে পরিণত হবে, এবং ধর্ম তোমাদেরকে রক্ষা করবে। তাহলে আমরা ধর্মের দ্বারা যেন সুরক্ষিত থাকি, এই চেষ্টা, এই যত্ন আমাদেরকে করতে হবে। আমার মাতা আজকে যে পিতাকে স্মরণ করা হচ্ছে, এই পিতা সম্পর্কে বুদ্ধ আমাদেরকে কি বলেছেন? বুদ্ধ বলেছেন, ব্রহ্মাতি মাতা পিতার উপচারিয়াতি বুচ্ছরে আহুনইয়া চ পুত্তানাং প্রজায়া অনুকম্পকা। অর্থাৎ মা বাবা সন্তানের জন্য স্রষ্টা এবং শিক্ষক দুইটাই। এটা এখানে কোনো রকমের মিথ্যাচার নাই। আমাদের স্রষ্টাকে অদৃশ্য মহাশক্তি আমাকে সৃষ্টি করবে, এটা তো মানে অপ্রমাণযোগ্য। কেউ প্রমাণও করতে পারে না, কেউ কোনোদিন দেখেছে বলেও দাবি করতে পারে না। কিন্তু বলে বলে আছে আছে বিশ্বাস, শাস্ত্রে বইয়ে লেখা আছে, আমরা শুনেছি। এই বলে বলে যুগ যুগ, হাজার হাজার বছর ধরে মানুষ এগুলো করতেছে। কিন্তু বুদ্ধ কি বললেন? বুদ্ধ বললেন যে তোমার মাতা পিতাই তোমার স্রষ্টা, তুমি মা বাবার কারণেই জন্ম নিতে পেরেছ। এটা কি মিথ্যা? এটা কি মিথ্যা? মা বাবা ছাড়া আমাদের জন্ম সম্ভব? তাহলে বুদ্ধ আমাদেরকে ঠিক সেভাবে যে বলেছেন, তাহলে আজকে আমাদের মিলনবাবু সন্তানদের কি শিক্ষা, কি উপদেশ দিয়েছেন, এটা সন্তানেরা ভাববেন। প্রয়াত পিতাকে স্মরণ করবেন। মা যদি জীবিত থাকেন, মায়ের গুণাবলী স্মরণ করবেন। বুদ্ধ বলেছেন, আদাসিমে আকাশিমে ইহাতে মিথ্যা সকাশমে ভেতনাং দক্ষিণাং রাজ্য উভ্যে কথা মানুষ। আমার মা, আমার বাবা, তারা আমাকে নিজেরা একটা কোনো উত্তম বস্তু ব্যবহার না করে আমাকে করতে দিয়েছে। আমাকে করতে দিয়ে তারা নিজের জীবনকে ধন্য মনে করেছে। তাদের আদর, যত্ন, স্নেহ, মমতা, ভালোবাসা
দিনের পর দিন, বছরের পর বছর ধরে আমাদের পেছনে তাদের এই নিবেদিত জীবন, তার বিনিময়ে আমরা আজ এতটুকুতে আমাদের জীবনের অস্তিত্বের সমস্ত কিছুর মধ্যে মাতা পিতার ঋণ। আমার মাথার তালু থেকে আমার পায়ের তালু পর্যন্ত এই দেহ পরিধির মধ্যে যা কিছু আছে এগুলো তো সব মাতা পিতার ঋণ। এবং আমার জ্ঞান ধ্যান যেগুলো আমি অর্জন করেছি সেখানেও অন্তত 80% মাতা পিতার দান। বাদ বাকি শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছে, শাস্ত্র গ্রন্থ দিয়েছে, শিক্ষক দিয়েছে, শিক্ষাগুরু দীক্ষাগুরু দিয়েছেন, কিন্তু মাতা পিতার দান বিশাল। এই বিশাল ত্যাগ মাতা পিতা মিলনবাবু বা আমাদের মাতা পিতারা আমাদেরকে কিভাবে দিয়েছেন, তা যদি ঠিক মতো বুদ্ধের শিক্ষা উপদেশের মতো দিয়ে থাকেন, তাহলে আমরা একজন বৌদ্ধ হিসেবে নিজেকে পরিচয় দেওয়া যেমন সার্থক হবে। আমাদের বৌদ্ধিক জীবনে আমরা নিজেরা নিজেদের জীবনকে অত্যন্ত মহার্ঘ মূল্যবান সার্থক হিসেবে আমরা বিচার করতে পারবো, মূল্যায়ন করতে পারবো। অন্যথায় পারবো না। অন্যথায় অন্যান্য প্রাণীরা যেভাবে চলে, অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষ যে বিশ্বাসে চলে, আমরা ঠিক তাদের কাতারে এক হয়ে যাব। এই জন্যে আমাদেরকে ভাবতে হবে বুদ্ধ আমাদেরকে কিছু বিশেষ করে বোঝার জন্য দায়িত্ব দিয়েছেন কিনা। আজকে আমরা মৈত্রীর কথা বলি। পঞ্চশীলের প্রথমটা হলো মৈত্রী। সকল প্রাণী সুখী হোক, কোনো প্রাণীকে আঘাত করব না, কোনো প্রাণীর জীবন নাশের কারণ হব না, সকল প্রাণীকে আত্মোপমায়া সব্যেশাং সত্তানাং সুখকামতাং, আমার মতোই আমি সকল প্রাণীকে ভাবব। আমি নিজে যেভাবে সুখী হতে চাই, নিরাপদ জীবন লাভ করতে চাই, অন্যান্য যে কোনো প্রাণী যেন আমার দ্বারা সেইভাবে সহযোগিতা পায়, তার বিপরীত যেন না হয়। কোনো প্রাণী যেন আমার দ্বারা শঙ্কিত না হয়, উৎকণ্ঠিত না হয়, বিপদাপন্ন না হয়, আমি ঠিক সেভাবে চলব। এটাকে বলা হয় সব্যে সত্তা সুখিনো ভবন্তু, সকল প্রাণী তারা সুখী হোক। তা আমার মা আমার বাবা আমাকে এটা কিভাবে শিখিয়েছেন, কিভাবে ভাবতে শিখিয়েছেন, আমাকে তারা নিজেরা কি উপদেশ দিয়েছেন এটা ভাবতে হবে। তারা আমাদের হিতকামিয়ায় আমাদেরকে ভিক্ষুর দেশনা শোনার জন্য নিয়ে গেছেন, আমরা শোনার সৌভাগ্য পেয়েছি। এবং আমি নিজের জীবনকে যদি ভাবি, আমরা ছোটকালে মা যখন খাওয়ার জন্য আমাদেরকে প্লেটে ভাত দিত, কোনো কারণে যদি ভাত থালার বাইরে পড়ে, মানে তখন অনুশাসন করত, বলতো যে এই খুরের মতো খাচ্ছ না, খুরের মতো খাচ্ছ না, ভালো করে খাও। তাহলে ওইভাবে শিক্ষা দিয়েছে, মুখের মধ্যে ভাত রেখে কথা বললে আগে খাওয়া শেষ করো না, ভাত গলায় আটকে যাবে, সাবধান করে দিয়েছে। তাহলে এইভাবে মা বাবা আমাদেরকে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো এই শিক্ষা দ্বারা প্রমাণিত হবে বর্তমানে মিলনবাবুর সন্তানেরা বুঝতে পারবেন আমাদের বর্তমানে ভাবনা চিন্তা যেগুলো আমরা করি, আমাদের রুচি আদর্শ, আমাদের লক্ষ্য, এগুলোর মধ্যে আমার মা বাবার ভাবনা চিন্তা কী আছে, আমার শিক্ষাগুরুরা তাদের ভাবনা চিন্তা কী আছে, এগুলো যখন ভাবে তখন সেই ব্যক্তি একজন কাতাইয় কাতাপুজ্ঞল বেদি দুর্লভ লোকাস্মি, পৃথিবীর মধ্যে সে ব্যক্তি একজন দুর্লভ সম্পদে পরিণত হয়। দুর্লভ সম্পদ, একটা মানব জীবন অত্যন্ত দুর্লভ। কেন দুর্লভ? যদি সেই মানুষের মধ্যে ক্ষমা মৈত্রী থাকে, সে মানুষের মধ্যে করুণা মুদিতা থাকে, সে যদি অন্যের উন্নতি শ্রীবৃদ্ধিতে ঈর্ষাপরায়ণ না হয়, সে যদি অন্যের উন্নতি শ্রীবৃদ্ধির জন্য সহযোগিতা করে শক্তি প্রমাণে, এর নাম হলো করুণা মুদিতা এবং মৈত্রী। সবসময় সে ব্যক্তি অপরের সুখ কামনা করে, নিজে তখন সুখী জীবন যাপন করে। তো এই বিষয়গুলো আমাদের মা বাবা থেকে আমরা পেয়েছি, শিক্ষাগুরু থেকে পেয়েছি, এগুলো আপনারা ভাবনা করবেন।